হ্যালো, আজকে আমরা দেখাবো aaPanel-এ কিভাবে একটি ডোমেইন অ্যাড করতে হয়। ডোমেইন অ্যাড করার জন্য আমরা ওয়েবসাইটে চলে যাব। এইখানে এসে আমরা অ্যাড সাইটে ক্লিক করে আমাদের ডোমেইনটাকে অ্যাড করতে পারবো। এইখানে আমাদের যে ডোমেইনের লিস্টগুলো আছে এগুলো শো করবে। এখানে একটা ডোমেইন দেখাচ্ছে aaPanel.asiaprogrammer.com। এটা এসেছে সেটিংসে। আমরা গত টিউটোরিয়ালে আমাদের হোস্ট নেমের জন্য একটা ডোমেইন অ্যাড করেছিলাম, সাবডোমেইন। এইটা ওখানে চলে এসেছে। তো আপনাদের মেইন ডোমেইনটাও এখানে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে মেইন ডোমেইনটাও কাজ করবে। আবার আপনাদের কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করার জন্য এটা কাজ করবে। অথবা চাইলে আপনারা এভাবে একটা সাবডোমেইন ক্রিয়েট করেও করতে পারেন। আপনাদের মেইন ডোমেইনের আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট করে কন্ট্রোল প্যানেলটাকে অ্যাক্সেস করার জন্য একটা তৈরি করলেন, আর মেইন ডোমেইনটা আপনারা ওইখানে গিয়ে আলাদাভাবে তৈরি করলেন। তো আমি এখানে নতুন একটা ডোমেইন অ্যাড করি। এখানে ডোমেইনের নেম দিতে হবে। আমি অন্য একটা ডোমেইন দিলাম। আর এখানে ডোমেইনের ডিসক্রিপশন দিবেন। ওয়েবসাইট পাথ, এখানে আপনারা পাথটা দিয়ে দিবেন। এখানে অনেক সময় এটা নাও আসতে পারে, তাদের আগের একটা ভার্সনে একটা বাগ ছিল, এটা অটোমেটিক আসতো না। যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনার ডোমেইনের নেমটা এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে এফটিপি, এখান থেকে আপনারা চাইলে এফটিপি ক্রিয়েট করতে পারবেন। তো এটা নিয়ে আমরা পরে দেখাচ্ছি। ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখলাম। ডাটাবেসটাও এখান থেকে আপনারা চাইলে ক্রিয়েট করে ফেলতে পারেন। পিএইচপি ভার্সন আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি 8.0 সিলেক্ট করে দিলাম। সাইট ক্যাটাগরি, আমাদের অন্য কোনো ক্যাটাগরি নেই, তাই এখানে ক্যাটাগরি শো করছে না। এসএসএল সার্টিফিকেট এবং এইচটিটিপি টু এইচটিটিপিএস রিডাইরেক্টের জন্য এগুলোকে চেক করে দিবেন। তার আগে আপনারা এখানে সাবমিট দেওয়ার আগে অবশ্যই এই ডোমেইনটা যেখান থেকে নেওয়া সেই কন্ট্রোল প্যানেলে যাবেন। তো আমার এই ডোমেইনটা হচ্ছে আমি ক্লাউডফ্লায়ারে অ্যাড করে রেখেছি। ক্লাউডফ্লায়ারের আমি ডিএনএস-এ চলে যাব। ডিএনএস-এ গিয়ে এখানে একটা রেকর্ড অ্যাড করব। রেকর্ড অ্যাড করার জন্য এখানে আমাদের নেম দিতে হবে। আমরা হচ্ছে আমাদের ডোমেইন নেমটা দিয়ে দেব। তো যেহেতু এটা আমাদের মেইন ডোমেইন, আমরা এখানে @অফ দেবো। @অফ দিলেই আমাদের মেইন ডোমেইনটাকে ধরবে। তারপর এখানে আমাদের আইপিটা দিতে হবে, ভিপিএস এর যে আইপিটা আছে। আর প্রক্সিটা আমি আপাতত অফ করে রাখি, দিয়ে আমি সেভ দিলাম। তো আমার রেকর্ড অ্যাড হয়ে গেছে। তো আমি এখন জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব। আরেকটা বিষয়, এখান থেকে আপনারা চাইলে ওয়ার্ডপ্রেসও ডিরেক্ট ডিপ্লয় করতে পারবেন ডোমেইন নেম দিয়ে। তো এটা খুবই সহজ, যেভাবে আমরা ডোমেইন অ্যাড করেছি সেমভাবে এখানে ডোমেইন নেম, ওয়েবসাইট টাইটেল, পিএইচপি ভার্সন, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে সাবমিট দিলে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা নিয়ে আমি আর আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। আমি এখানে সাবমিট দিলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। আমরা এখন আমাদের যে ডোমেইনটা আছে এটাতে একটু যাই। এই যে দেখুন, আমাদের প্যানেলের যে ডিফল্ট পেজ আছে এটা শো করতেছে। তার মানে আমাদের ডোমেইনটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। আর এখানে আরো বেশ কিছু অপশন আছে, আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। সাব ডিরেক্টরি বাইন্ডিং, সাইট ডিরেক্টরি, লিমিট অ্যাক্সেস, তারপর ট্রাফিক কন্ট্রোল, আরো অনেকগুলো অপশন আছে। ইউআরএল রিরাইট, এসএসএল সার্টিফিকেট, পিএইচপি ভার্সন। এখান থেকে আপনারা পিএইচপি ভার্সনগুলো আবার চেঞ্জ করতে পারবেন। কম্পোজার, তারপর রিডাইরেক্ট, যদি কোথাও রিডাইরেক্ট করতে চান। এই অপশনগুলো আশা করছি আপনার কাজে লাগবে। এখানে ক্লিক করলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা একবার আমাদের যে ফাইল ম্যানেজার আছে এখানে যাই। ফাইল ম্যানেজারে আমাদের ডিরেক্টরি ঠিক আছে। আমরা যে ডিফল্ট HTML কোডগুলো আছে এগুলো একটু ডিলিট করে দিই। ডিলিট করার পর এখানে রিসাইকেল বিনে চলে যায়। এখান থেকে আপনারা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা যদি ডোমেইনটা একটু রিলোড করি, দেখাবে যে এখানে একটা 403 এরর দেখাবে, কারণ আমাদের এখানে কোনো ফাইল নেই। তো আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করি।
index.php দিলাম। আমি জাস্ট h1 ট্যাগ দিয়ে এখানে কিছু একটা লিখে দেখি কাজ করে কিনা। কাজ করছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কোড এডিট করতে হয়। এটার কোড এডিটরটা চমৎকার, আপনারা ট্রাই করতে পারেন। এখান থেকে থিম চাইলে আপনারা হোয়াইট করে নিতে পারেন, ডিফল্ট যেটা আছে সেটাই দেখতে সুন্দর। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে একটি ডোমেইন অ্যাড করতে হবে আপনাদের কন্ট্রোল প্যানেলে। ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আমরা ডেটাবেজ, এফটিপি এগুলো নিয়ে দেখানোর ট্রাই করব।